আরও বিপাকে তন্ময় ভট্টাচার্য। মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ। তন্ময় ভট্টাচার্যের উত্তরে খুশি নয় সিপিএম। 6 মাসের জন্য আবারও তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত। তদন্তের রিপোর্ট ও সুপারিশের ভিত্তিতে সাসপেন্ডের সিদ্ধান্ত সিপিএমের। আরও বিপাকে তন্ময় ভট্টাচার্য এবং জানা যাচ্ছে তন্ময় ভট্টাচার্যের উত্তরে খুশি নয় দল এবং সে কারণেই তাকে আবারও 6 মাসের জন্য সাসপেন্ড করার কথা ভাবছে সিপিএম। মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ। 6 মাসের জন্য আবারও তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত। তদন্তের রিপোর্ট ও সুপারিশের ভিত্তিতে সাসপেন্ডের সিদ্ধান্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, তন্ময় ভট্টাচার্যকে আবারও জানা যাচ্ছে 6 মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে, কি জানা যাচ্ছে বিস্তারিত এই বিষয়ে? দেখো, কোর কমিটির যে মিটিং ছিল সেই মিটিং এ যখন তাকে ডাকা হয়েছিল, এর আগেও একাধিকবার তাকে ডাকা হয়েছিল। প্রথমে তাকে ডাকা হয়েছিল উচ্চতর নেতৃত্বের সামনে, তিনি জবাবদিহি করেছিলেন, কথা বলেছিলেন এবং তিনি যেমনটাই জানিয়েছিলেন যে যে অভিযোগকারিনী যে মহিলা সাংবাদিক তাকে যেন সামনে আনা হয় এবং সেই সাক্ষাৎকার যেন প্রকাশ্যে দেখানো হয়। অর্থাৎ তার বিরুদ্ধে যে ব্লেম আনা হয়েছিল, যে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, অভিযোগ যে তিনি কেন থানায় গিয়ে অভিযোগ করেননি, তিনি কেন গিয়ে ফেসবুক লাইভ করেছিলেন এবং পরবর্তীকালে সেটি মামলা হয়েছে। সেই কারণে যখন তিনি হয়েছিলেন তখন কিন্তু বিষয়টি এই দল নির্বাচন করেছিল এবং মেনে নিয়েছিল। পরবর্তীকালে আবারও যেটা আজকে দেখা দিয়েছে যে আজকে যে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে, কোর কমিটির বৈঠক হয়েছে এবং সেইখানে বিস্তর অসঙ্গতি পাওয়া গিয়েছে। সেই কারণে তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দিচ্ছে তন্ময় ভট্টাচার্যকে দলের পক্ষ থেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো দেখার বিষয় রয়েছে যে যেহেতু বিচারাধীন বিষয়টি রয়ে গিয়েছে, তার বিরুদ্ধে মামলা রয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ তারা খতিয়ে দেখছেন না, তার দল খতিয়ে দেখছেন যে একজন বরিষ্ঠ নেতা এবং তিনি একজন সিনিয়র নেতা, অভিজ্ঞ নেতা, এবং তার বিরুদ্ধে অভিযোগ যেটা এসছে তার মধ্যে কতটা সত্যতা রয়েছে। যে বারংবার এই অভিযোগ যখন আসছে সেটা খতিয়ে দেখার জন্যই কিন্তু তাকে আবারও ডাকা হয়েছিল। তারপর যখন তাকে ডাকা হয়েছিল তখন তার সঙ্গে কথাবার্তায় বিস্তর অসঙ্গতি পায় এবং অসঙ্গতি পাওয়ার পরেই কিন্তু তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যদিও বিষয়টা আবারও ভেবে দেখার তার জায়গা একটি রয়েছে, যাতে আবারও তাকে দলে ফিরিয়ে নেওয়া যেতে পারে, এমনটা কিন্তু সূত্রের খবর। দীপর্ণা, একেবারেই অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ সুস্মিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, আপনাকে আবারও 6 মাসের জন্য সাসপেন্ড করলো দল, কি বলবেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলবার চেষ্টা করছিলাম তন্ময় ভট্টাচার্যর সঙ্গে। জানিয়ে রাখি, মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং তদন্তের রিপোর্ট ও সুপারিশের ভিত্তিতে সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে দল। আবারও তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে সিপিএম এর তরফে।